আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের প্রতি, যিনি আমাদেরকে বড় ভালোবেসে মাগরিবের নামাজের পরে এমন একটি কাজের জন্য আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে পছন্দ করেছেন, যার সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশখবরি দিয়ে বলছেন যে তোমাদের মধ্য থেকে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখলো এবং এবং অপরকে শেখালো। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যে তোমাদের মধ্য থেকে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখলো এবং অপরকে শেখালো। তো সেই কোরআন শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করেছেন। তো আপনাদের যে ধারাবাহিকতা চলে আসছিল, সেই ধারাবাহিকতা অনুযায়ী আজকে আমরা সূরা মুমিন নিয়ে আলোচনা করব। এর সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, যার সম্পর্কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূরা মুমিনের 11টি আয়াত রয়েছে, তার মধ্যে 7টি সিফাত এমন বর্ণনা করা হয়েছে যে সেই 7টি সিফাত, সেই 7টি গুণাবলী, সেই 7টি বৈশিষ্ট্য যদি কোনো ব্যক্তি নিজের মধ্যে আনতে পারে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতুল ফেরদাউসের ওয়াদা করে রেখেছেন। তো সেই 7টি বৈশিষ্ট্য সম্পর্কে আজ আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। আর আল্লাহর কাছে আশা করি, আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই সমস্ত বৈশিষ্ট্যকে, সেই সমস্ত গুণে আমাদেরকে গুণান্বিত করা তৌফিক দান করুক। সেই সাথ তো যে বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون. والذين هم لأماناتهم وعهدهم راعون. والذين هم على صلواتهم يحافظون. أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে 11টি আয়াত অবতীর্ণ করেছেন। তো এর মধ্য থেকে 7টি গুণ, 7টি বৈশিষ্ট্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বর্ণনা করেছেন। সেই 7টি বৈশিষ্ট্য যদি আমরা আমাদের নিজেদের জীবনের মধ্যে আনতে পারি, তাহলে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের জান্নাতের ফেরদাউসের অধিকারী বানাবো। তো তার মধ্যে প্রথম সিফাত হচ্ছে কাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে মুমিনরাই হচ্ছে সফল কাম। পারলৌকিক জীবনে যারা মুমিন, যারা ঈমান আনয়ন করেছেন, তারা হচ্ছে কামিয়াব, সফল কাম। তো মুমিনদের কিছু বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। যে মুমিনরা, তাদের প্রথম সিফাত হবে ঈমানের পরে যে তারা 5 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে আদায় করবে। আর নামাজ পড়ার সময় তারা খুশু খুদু নমনীয়তার সহিত তারা কি করবে, নামাজ আদায় করবে। নামাজ পড়ার সময় প্রতিটি তার ফারাইজ ওয়াজিবাত আহকামকে সঠিকভাবে আদায় করবে। প্রতিটি হারকাতের সময়, প্রতিটি
বিধান আদায়ের সময় আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন থাকবে। নামাজ পড়ার সময় মনকে এদিক ওদিক না সরিয়ে, শয়তান ধোঁকা দেবে নামাজের সময় বাজারের দিকে, মার্কেটের দিকে, অন্যান্য কাজের দিকে মনকে সরিয়ে নেওয়ার। কিন্তু কি আছে, সেই সমস্ত কাজ থেকে নিজেদেরকে কন্ট্রোল করে দিকে মনকে আনার চেষ্টা করতে হবে, নামাজের দিকে মনকে রাখতে হবে। সর্বসময় কি তা নিজের দিলকে নমনীয় রাখতে হবে, সর্বসময় নিজের মনকে নামাজের মধ্যে হাজির থাকতে হবে। তো আল্লাহ তাবারক তাআলা যারা এভাবে নামাজ পড়বেন তাদের সম্পর্কে বললেন যে ইনাদের জান্নাতে ফেরদাউস দেওয়া হবে। তো নামাজ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনু উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم افترضهن الله خمس صلوات। যে আল্লাহ তাবারক তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাবারক তাআলা তোমাদের উপরে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছে। মান আহসানা উযুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না। যে ওই 5 ওয়াক্ত নামাজকে কি করবে, নামাজের পূর্বে সুন্দরভাবে ওযু করবে, আর নামাজকে তার ওয়াক্ত অনুযায়ী আদায় করবে। আর নামাজ পড়ার সময় ওয়া আনতুম রুকুআহুন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না কানা লাহু আলাল্লাহি আহাদুন লাহু আন ইয়াগফিরা লাহু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নামাজ পড়ার সময় সে রুকু, সিজদা সমস্ত সবকিছুকে খুশু হুজুর সহিত আদায় করবে। তো আল্লাহ তাআলার জিম্মায় যে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে কি করে মাফ করে দেবেন। আর যে ব্যক্তি এমন ভাবে নামাজ পড়বে না, ওয়ামাল্লাম ইয়াফআল, আর যে ব্যক্তি এইভাবে নামাজ পড়বে না, তো ফালাইসা লাহু আলাল্লাহি আহাদুন ইনশাআ গফারা লাহু ওয়া ইনশাআ আযাবাহু। যে সুন্দরভাবে উযু করলো না, নামাজ খুশু খুজুর সঙ্গে পড়লো না, নামাজই পড়লো না, তো আল্লাহ তাআলার সঙ্গে তার কোনো চুক্তিপত্র নেই, আল্লাহ তাআলার সঙ্গে তার প্রতি কোনো ওয়াদা নেই যে তাকে চাইলে আল্লাহ মাফ করতে পারেন, আর তাকে চাইলে আল্লাহ তাআলা কি করতে পারেন, আযাব দিতে পারেন। তো আমরা নামাজকে খুশু হুজুর সহিত কি করবো, আদায় করব। আর নামাজ সম্পর্কে নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলেন যে হযরত আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة রাওয়াহু মুসলিমুন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নামাজের গুরুত্ব এতটুকু যে একজন মমিন আর একজন কাফিরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যে ব্যক্তি নামাজ পড়লো না, আর সে ব্যক্তি আর কাফিরের মধ্যে কোনো পার্থক্য নেই। যে একজন মুসলমান ব্যক্তি যে নামাজ পড়বে না, এমন হতেই পারে না। সুতরাং আমাদের নামাজকে অবশ্যই অবশ্যই সঠিক সময়ে পড়া দরকার। আর নামাজ পড়লে কি হবে সে সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি নামাজ পড়বে তার উদাহরণ, তার মেসাল দিতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا ببال أحدكم। যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রাআইতুম লাউ আন্না নাহরা বিবালি আহদিকুম। তোমাদের কি খেয়াল, তোমাদের কি ধারণা যে তোমাদের কাছে একটা কি থাকবে, তোমাদের কাছে একটি পুকুর থাকবে, আর সেই পুকুরে ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসান, আর সেই পুকুরে সে কি আছে, দিনে 5 বার নিজের শরীরকে ধৌত করবে, 5 বার গোসল করবে। হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন, সে যদি রোজানা 5 বার সেই পুকুরের মধ্যে কি কি করে গোসল করে, তার শরীরের উপর কোনো ময়লা থাকতে পারে কি? তো সাহাবারা কি বললেন, ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাইউন। তো সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো ব্যক্তি 5 বার গোসল করে তো তার শরীরে কোনো রকম ময়লা থাকতেই পারে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ক্বালা ফাযালিকা মিথলু সলাওয়াতিল খামসি, যে এই যে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ছো, 5 ওয়াক্ত নামাজ 5 বার গোসল করার সমতুল্য। ইয়ামুহুল্লাহু বিহিন্না খতায়া, যেমন 5 বার গোসল করলে কি হয়, সমস্ত গুনাহ কি হয়ে যায়, ধৌত হয়ে যায়। ঠিক অনুরূপ ভাবে যে 5 বার গোসল করলে সমস্ত ময়লা শরীর থেকে দূর হয়ে যায়, ঠিক অনুরূপ ভাবে যখন কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে নিয়মিত ভাবে, তার যত রকম গুনাহ রয়েছে, সগীরা গুনাহ রয়েছে, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। কবিরা গুনাহ সম্পর্কে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। তো আল্লাহ তাআলা তওবা তওবা করলে আল্লাহ তাআলা কবিরা গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন।
সুতরাং আমরা নামাজকে সঠিকভাবে আদায় করলে তো আমাদের জীবনে যে সমস্ত গুনাহ রয়েছে সমস্ত গুনাহ খতম হয়ে যাবে। তো আমরা আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ তাআলা আমাদের 5 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে পড়ার তৌফিক দান করুন। দ্বিতীয় গুণ সম্পর্কে আল্লাহ তাবারক তাআলা বলছেন যে মুমিনের দ্বিতীয় বৈশিষ্ট্য কি হবে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। দ্বিতীয় বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ তাবারক তাআলা বলছেন যে মুমিন ব্যক্তি সে সর্বসময় অনর্থক কাজ, অনর্থক কথাবার্তা থেকে নিজেদেরকে বিরত রাখবে। অনর্থক কথাবার্তা বলতে ওই সমস্ত কাজ, ওই সমস্ত কথাবার্তা যার মধ্যে না দিনই ফায়দা রয়েছে না দুনিয়াবি ফায়দা রয়েছে। আল্লাহ তাবারক তাআলা আমাদের যে ওয়াক্ত দিয়েছেন, আল্লাহ তাবারক তাআলা আমাদের যে সময় দিয়েছেন, দুটি কাজের জন্য দিয়েছেন, হয় দিনের জন্য তা না হলে দুনিয়ার জন্য। তো যদি এমন কাজ করলাম যেখানে কোনো দিনের ফায়দা নেই, কোনো দুনিয়ার ফায়দা নেই, সেই সমস্ত কাজকে অনর্থক কাজ হিসেবে বলা হয়েছে। যেমন বর্তমান সময়ে ক্রিকেট ম্যাচ দেখা, ফুটবল ম্যাচ দেখা, লুডো খেলা, এই ধরনের যে সমস্ত কাজ যার মধ্যে নিজের দুনিয়ার কোনো ফায়দা নেই। ক্রিকেট ম্যাচ দেখলে নিজের কোনো ফায়দা নেই, ফুটবল ম্যাচ দেখলে সেখানে নিজের কোনো ফায়দা নেই। ঠিক এইরকম যে সমস্ত খেলাধুলো যার মধ্যে শরীর চর্চা নেই, এমন কিছু খেলাধুলা রয়েছে যার মধ্যে কি আছে শরীর চর্চা রয়েছে, সেই সমস্ত খেলাধুলা কি আছে দুনিয়াবি ফায়দা রয়েছে। নিজের শরীর চর্চা হলো, তো সেই সমস্ত খেলাধুলা তো জায়েজ করেছেন। যে সমস্ত খেলাধুলার মধ্যে নিজের শরীর চর্চা নেই, সে সমস্ত খেলাধুলা কি আছে জায়েজ নয়, ঠিক নয়। যেমন লুডো খেলা বা এই ধরনের খেলা। আর যে সমস্ত খেলার মধ্যে শরীর চর্চা রয়েছে, ক্রিকেট খেলা বা বিভিন্ন ধরনের খেলা যার মধ্যে নিজের শরীর চর্চা রয়েছে, সেক্ষেত্রে আল্লাহর সেক্ষেত্রে কি আছে অনুমতি রয়েছে যে তারা কি করতে পারে, খেলতে পারে, তাতে দুনিয়াবি ফায়দা রয়েছে। যে দ্বিতীয় সিফাত বললেন, জানারা কি আছে অনর্থক কাজ থেকে নিজেদের কি করবে, বাঁচিয়ে রাখবে। তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে ফেরদাউসের কি করবে, ঠিকানা বানাবেন। তো অনর্থক কাজ সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মমিনের ভাই কানারা বারবার স্ক্রিনের উপর লিখছেন, দয়া করে স্ক্রিনের উপর লিখবেন না, বড় হুজুরকে বলে দেবো, দিলে সম্পূর্ণ চিরজীবনের জন্য আপনাদের আউট করে দেবে। বারবার আমি ডিলিট করছি, বারবার আপনারা লিখছেন। তো অনর্থক কাজ সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মিন হুসনিল ইসলামিল মারই তারকু মা লা ইয়ানি, যে ইসলামের সৌন্দর্য লা ইয়ানি অনর্থককে কাজকে ছেড়ে দেওয়ার মতো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের যে সময় দিয়েছেন, সেই সময় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজালু قدم عبد يوم القيامة حتى يسأل عن عمره فيما أفناه। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা তোমাদের জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা তোমাদের সময় দিয়েছেন, আল্লাহ তাআলা তোমাদের ইলম দিয়েছেন। সুতরাং তোমাদের যখন কিয়ামতের দিন অনুষ্ঠিত হবে, তো যতক্ষণ আল্লাহ তাবারক তাআলা তোমাদের থেকে 5টি জিনিস জিজ্ঞাসা না করবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের কিয়ামতের দিনে সেই জায়গা থেকে পা তুলতে দেবে না। সর্বপ্রথম সওয়াল করা হবে কি আছে, লা তাজালু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসালা আন উমরিহি ফিমা আফনা। 5টা সওয়ালের মধ্যে প্রথম জিজ্ঞাসা করা হবে যে আল্লাহ তাবারক তাআলা তোমার যে জিন্দেগি দিয়েছিল, তোমার যে হায়াত দিয়েছিল, সেই হায়াত, সেই তোমার জিন্দেগি, সেই সময়কে তুমি কোন কাজে ব্যয় করেছো, কোন কাজে, নামাজ রোজার মধ্যে দিনের কাজে ব্যয় করেছো না বদ দিনের কাজে ব্যয় করেছো, সৎ কাজে ব্যয় করেছো অসৎ কাজে ব্যয় করেছো, এ বিষয়ে আল্লাহ তাবারক তাআলা সর্বপ্রথম জিজ্ঞাসা করবেন। দ্বিতীয়ত জিজ্ঞাসা করবেন আন ইলমিহি ফিমা ফাআলা, যে আল্লাহ তাবারক তাআলা তোমাকে যে জ্ঞান দিয়েছিল, আল্লাহ তাবারক তাআলা তোমাকে যে বুদ্ধি দিয়েছিল, সেই বুদ্ধিটা তুমি, যে জ্ঞান দিয়েছিল, যে ইলমে দিয়েছিলেন, তার প্রতি কতটুকু আমল করেছো। আল্লাহ তাআলা তোমার যে বিবেক বুদ্ধি দিয়েছে, সেই বিবেক বুদ্ধিকে যে দিনের কাজে কতটুকু ব্যয় করেছো, আল্লাহ তাবারক তাআলা এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করবেন। তৃতীয় যে সওয়াল করবেন আল্লাহ তাআলা, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, যে আল্লাহ তাবারক তাআলা দুনিয়ায় যে মাল দিয়েছিলেন, সেই মালকে কোথা থেকে অর্জন করেছো, সৎ পথে অর্জন করেছো অসৎ পথে অর্জন করেছো, চুরি ডাকাতি হালাল পথে অর্জন করেছেন না হারাম পথে অর্জন করেছেন। আর যে মাল অর্জন করার বিষয়ে সওয়ালাত করা হবে যে কোন পদ্ধতিতে অবলম্বন করে অর্জন করা হয়েছে, ঠিক অনুরূপ ভাবে জিজ্ঞাসা করা হবে তোমাকে তো মাল দেওয়া হয়েছিল, সেই মাল কোন রাস্তায় খরচা করেছো, গুনার কাজে কাজে ব্যয় করেছো না নেকির কাজে ব্যয় করেছো, এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। ঠিক অনুরূপ ভাবে জিজ্ঞাসা করা হবে আন জিসমিহি ফিমা আবলা, তোমার যে সুন্দর সুঠাম শরীর দেওয়া হয়েছিল, জওয়ানি দেওয়া হয়েছিল, সেই জওয়ানিকে তুমি কোন কাজে ব্যয় করেছো। জওয়ানি নিয়ে কি আছে, অপকর্ম করেছো না দিন
দিনের কাজে ব্যয় করেছে, এই বিষয়ে আল্লাহ তাবারক তাআলা জিজ্ঞাসা করবেন। এই পাঁচটি বিষয়ে যতক্ষণ পর্যন্ত জিজ্ঞাসা করে সওয়ালাত যতক্ষণ না হবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক তাআলা সেখান থেকে পা তুলতে দেবেন না। সুতরাং আমাদের দরকার এই পাঁচটি বিষয়ে এই সমস্ত বিষয়ে খেয়াল রাখা, যে নিজেদের জিন্দেগিকে এই সমস্ত বিষয়ের উপরে সম্পূর্ণভাবে নিয়ে এসে এর উপরে আমল করা। ঠিক আল্লাহ তাবারক তাআলা মুমিনদের তৃতীয় বৈশিষ্ট্য বলছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিনদের তৃতীয় বৈশিষ্ট্য, যে যাদেরকে আল্লাহ তাবারক তাআলা জান্নাতে ফেরদাউস দেবেন, তাদের তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে তারা মালের যাকাত আদায় করবেন। আল্লাহ আল্লাহ তাবারক তাআলা যাদেরকে মাল দিয়েছেন, তাদেরকে সেই মালের কতটুকু যাকাত আদায় করলো, মালের হুকুক আদায় করলো না করলো না, যে মাল তো দিয়েছে সেই মাল কোন রাস্তায় ব্যয় করলো, সৎ রাস্তায় না অসৎ রাস্তায়। ঠিক অনুরূপ ভাবে মাল দিয়েছে, সেই মালের জাকাত, যখন জাকাত ওয়াজিব হয়ে যাবে, সাহিবে নেশাব হয়ে যাবে, সে মালের হিসাব মতো জাকাত আদায় করলো না করলো না, এ বিষয়ে জিজ্ঞাসা করা হবে। তো জাকাত সম্পর্কে আল্লাহ তাবারক তাআলা বিভিন্ন জায়গায় কঠিন থেকে কঠিন শাস্তির কথা বর্ণনা করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এক জায়গায় বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যে আল্লাহ তাবারক তাআলা যাদেরকে কি দিয়েছে, সোনা চাঁদি দিয়েছে, আর সেগুলো তারা কি করে, পঞ্জীবিত করে, একত্রিত করে, আল্লাহর রাস্তায় খরচা করে না। এই নবী, আপনি ওদেরকে খুশখবরি, ওদেরকে সুসংবাদ, মানে ব্যঙ্গ করে বলছেন আল্লাহ তাবারক তাআলা, দিনের রাস্তায় খরচা করে না, তাদের তো সুসংবাদ হতেই পারে না। তো আল্লাহ তাবারক তাআলা তাদেরকে ব্যঙ্গ করে বলছেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে দর্দনাক, ভয়ানক, কঠিন আযাবের খুশখবরি, সুসংবাদ শুনিয়ে দেন। তো ব্যঙ্গ করে আল্লাহ তাবারক তাআলা বলছেন যে মাল দেওয়ার পর যদি দিনের রাস্তায় খরচা না করে, তাদের কি করা হবে, দর্দনাক আযাব দেওয়া হবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম ফাহাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আর আল্লাহ তাবারক তাআলা বলছেন কি, ইয়াউমা ইউহমা আলাইহা আলাইহা ফি নারি জাহান্নাম, যে সমস্ত মাল আল্লাহ তাবারক তাআলা দিয়েছেন আর তার যদি জাকাত আদায় না করা হয়, সেই মালগুলো একত্রিত করা হবে, করার পরে মালগুলো আগুনে তাপানো হবে, আগুনে গোলানো হবে, গলিয়ে কি আছে সেগুলো নিয়ে তার তার পেশানি, তার পিঠে, তার অঙ্গ প্রত্যঙ্গে বিভিন্ন জায়গায় কি করা হবে, তার ছ্যাঁক দেওয়া হবে, তাকে দাগ দেওয়া হবে। আর বলা হবে, হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, এগুলো হচ্ছে তোমার ওই সমস্ত মাল যেগুলো তুমি তোমার দুনিয়াকে একত্রিত করেছিলে, যার তুমি জাকাত আদায় করোনি, এগুলো ওই সমস্ত মাল। সুতরাং ফাদুকু মা কুনতুম তাকনিজুন, যে সমস্ত মাল তুমি দুনিয়ার বুকে জমা করে রেখেছো, জাকাত আদায় করোনি, আল্লাহর রাস্তায় খরচা করোনি, তার মজা তুমি এখানে চেখে নাও, এখানে তার স্বাদ গ্রহণ করো। ঠিক অনুরূপভাবে আল্লাহ তাবারক তাআলা অন্য একটি আয়াতের মধ্যে বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম, যে ওই সমস্ত ব্যক্তি যাদেরকে আমি মাল দিয়েছি, তারা যেন এমন ধারণা না করে যে তারা মালকে সংরক্ষিত রাখছে, এই সংরক্ষিত রাখা তাদের তাদের জন্য কি উত্তম, বরং কি আল্লাহ তাবারক তাআলা কি বলছেন, বাল হুয়া শাররুল লাকুম, এই যে মালকে তারা একত্রিত করছে, আল্লাহর রাস্তায় খরচা না করে, গরিব মিসকিনদের দান না করে, জাকাত আদায় না করে, তারা কি করছে, মালকে একত্রিত করছে, এটা কখনো যেন ধারণা না করে তাদের জন্য ভালাই, বাল হুয়া শাররুল লাকুম, এই যে মাল একত্রিত করছে এটা তাদের জন্য খারাপই। কি খারাপই হবে, সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, এই মালকে কি করা হবে, একটা সাপের আকৃতি দেওয়া হবে, যে সমস্ত মালের জাকাত আদায় করা হয়নি, সেই সমস্ত মালকে একত্রিত করা হবে, করে একটা সাপের আকৃতি করা হবে, সেই সাপটা নিয়ে তার গলায় পরিয়ে দেওয়া হবে। আর সে সাপ কি করে, বার তার শরীরে কি করে দংশন করবে, বারবার তার শরীরে কামড়াতে থাকবে, আর বলবে, আমি তোমার ওই মালুকা ওয়া কানজুকা, আমি যে ওই সমস্ত তোমার মাল, আমি তোমার ওই সমস্ত সম্পদ, যেগুলো তুমি কি করেছো দুনিয়ার বুকে একত্রিত করে রেখেছিলে, সেই সমস্ত সম্পদ। সুতরাং আল্লাহ তাবারক তাআলা আমাদের জানাদেরকে মাল দিয়েছেন, সাহিবে নেশাব করে দিয়েছেন, তা আমাদের খেয়াল রাখা দরকার, একদম সম্পূর্ণ সঠিকভাবে হিসাব করে তার ওয়াক্ত অনুযায়ী তার জাকাত আদায় করা। তো মুমিনদের আল্লাহ তাবারক তাআলা যে চতুর্থ বৈশিষ্ট্য বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, জান্নাতের ফেরদাউসের অধিকারী তো ওই ব্যক্তি হবে যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করলো, নিজের লজ্জাস্থানকে হেফাজত করলো, সে নিজের লজ্জাস্থানকে, নিজের স্ত্রী, নিজের
যখন ছিল তখন বাঁধি বা নিজের স্ত্রী ছাড়া অনর্থক জায়গায় ব্যবহার করে নিজেদের কাম ও পবিত্রকে পূরণ করলো না। তো আল্লাহ নিজের লজ্জাস্থানকে হিফাজত করলো, তাদের সম্পর্কে আল্লাহ তাবারক তাআলা বলছেন এনারা জান্নাতে ফেরদাউসের অধিকারী হবে। তো এখানে নিজেদের স্ত্রী এবং বান্দি ছাড়া যে পদ্ধতিতে আমরা কি করি, নিজের যৌবনের ইচ্ছা পূরণ করি, সমস্ত ক্ষেত্রে কি আছে, নি- সমস্ত ক্ষেত্রে কি আছে, সমস্ত বিষয় থেকে আল্লাহ তাবারক তাআলা নিষেধ করছেন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তারা তাদের নিজের লজ্জাস্থানকে হিফাজত করলো, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, হ্যাঁ, যদি তাদের স্ত্রী রয়েছে তাদের সঙ্গে নিজের কাম ও পবিত্র পূরণ করলো, আও মা মালাকাত আইমানুহুম, আর তাদের শরীয়ত সম্মত যে সমস্ত বান্দি রয়েছে, কৃত দাসী রয়েছে, তাদের সঙ্গে যদি কি আছে, নিজের কাম ও পবিত্রকে আদায় করলো, সেক্ষেত্রে আল্লাহ তাবারক তাআলা বলছেন ফাইন্নাহুম গায়রু মালুমিন, তখন এই সমস্ত ব্যক্তি তিরস্কারের যোগ্য হবে না। এই দুটি জায়গা ছাড়া যতগুলো পদ্ধতি আমরা অবলম্বন করি, সমস্ত পদ্ধতি হচ্ছে নাজায়েজ পদ্ধতি। এ দুইটি পদ্ধতি ছাড়া অন্য কোন পদ্ধতিতে নিজের কাম ও পবিত্র পূর্ণ করা জায়েজ নয়। সুতরাং আমাদের দরকার যে সমস্ত অন্যান্য পদ্ধতি রয়েছে, আল্লাহ তাবারক তাআলা তার থেকে আমাদের সম্পূর্ণভাবে হেফাজত করুক। ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এই দুটি স্থান ছাড়া যে অন্য জায়গায় নিজের খাওয়াহিসাত, নিজের ইচ্ছা, নিজের কাম ও পবিত্রিকা আদায় করলো, তারা হচ্ছে হাদ সে তাজাউজ করেনেওয়ালা, তারা সীমা লঙ্ঘনকারী। যারা সীমা লঙ্ঘন করে আমার কাছে আসবে, তাদেরকে আমি কি আছে এখানে শাস্তি দেব। যে সীমা লঙ্ঘনকারী, যে বিবাহের আগে অনেক সময় বিভিন্ন মানুষ আমাদের দ্বারা বিভিন্ন রকম গুনাহ হয়ে যায়। যখন একবার গুনাহ হয়ে যায়, পরে যখন মানুষ আল্লাহ তৌফিক দেন তওবা করে নি, কিন্তু তওবা করে নেওয়ার পরে আল্লাহ তো গুনাহ তো মাফ করে দেন, কিন্তু মনের মধ্যে সর্বসময় একটা কষ্ট কাজ করে যে আল্লাহ তাবারক তাআলা আমার দ্বারা এই গুনাহ হয়েছিল। তো সুতরাং আমাদের জীবনকে পাক পবিত্র রাখার জন্য সর্ব অবস্থায় চেষ্টা করব যে আমাদের নিজেদের লজ্জা স্থানকে হেফাজত করব। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন, যদি কোনো ব্যক্তি দুটি জিনিসের জিম্মেদারি নেয়, সে আমার সঙ্গে ওয়াদা করে সে দুটি জিনিসের জিম্মেদারি নেয়, তো আমি তার জান্নাতের জিম্মেদারি নেব। সে দুটি জিনিস যদি হিফাজত করতে পারে, আমি তাকে জান্নাতের জিম্মেদারি নিচ্ছি, আমি অবশ্যই অবশ্যই তাকে জান্নাতে দেবো। তার মধ্যে একটি হচ্ছে লজ্জাস্থান। যে দুনিয়ার বুকে নিজের লজ্জাস্থানকে সঠিক কাজে ব্যয় করলো, নিজের লজ্জাস্থানকে হিফাজত করলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তার জন্য জান্নাতের জন্য জামিন হব। ঠিক অনুরূপ ভাবে যে ব্যক্তি নিজের জবানকে হিফাজত করলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তার জন্য জান্নাতে যাওয়ার জন্য কি জিম্মেদারি নেব। দুটি অঙ্গ শরীরের সব থেকে ছোট অঙ্গ, কিন্তু এই দুটি অঙ্গের কাজ সব থেকে ভয়ানক কাজ। এই দুটি অঙ্গের শাস্তি আল্লাহ তাবারক তাআলা কঠিন শাস্তির কথা বলেছেন। যেমন যে জিনা ব্যভিচারের সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে কি বলেছেন, যদি কোনো ব্যক্তির দ্বারা জিনা জিনা ব্যভিচার হয়ে যায়, দুনিয়া তার শাস্তি কি আছে, রজম করা হবে। দুনিয়া তার কি আছে, বেত্রাঘাত করা হবে। আর আখিরাতে তার শাস্তি আল্লাহ তাবারক তাআলা তো আরোই রেখেছেন। ঠিক অনুরূপ ভাবে যারা জুবানের দ্বারা গুনাহ করি, যারা আমরা পরচর্চা করি, গীবত করি, তার সম্পর্কে আল্লাহ তাবারক তাআলা বলছেন যে পরচর্চা করা এমন একটা খারাপ কাজ, এমন একটা খারাপ কাজ। উদাহরণ দিয়ে বলছেন কোনো ব্যক্তি কি চায় তার মোরা ভাইয়ের গোশত খাবে? কোনো ব্যক্তি তার ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করেন না। তো আল্লাহ তাবারক তাআলা বলছেন একজন ব্যক্তি একজন ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করে না, তো মোরা ভাইয়ের গোশত খাওয়া কেমন করে পছন্দ করতে পারে, কেমন ভাবে পছন্দ করতে পারে? তো গীবত করা অতটুকুই খারাপ, পরনিন্দা করা, পরচর্চা করা অতটুকুই খারাপ, যেমন একজন মোরা ভাইয়ের গোশত খাওয়া। তো মোরা ভাইয়ের গোশত খাওয়া সামাজিক ভাবে কতটুকুই খারাপ, ঠিক গীবত করা, পরচর্চা করা অতটুকুই খারাপ। তো আল্লাহ তাবারক তাআলা আমাদের এই জুবানকে, জিহ্বা এবং লজ্জাস্থানকে হিফাজত করা তৌফিক দান করুক। তো আল্লাহ তাবারক তাআলা মুমিনদের আরো একটি বৈশিষ্ট্য বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আর মুমিনিন তো ওই ব্যক্তি, জান্নাতের ফেরদাউসের অধিকারী তো ওই সমস্ত ব্যক্তি যারা নিজের নামাজকে হিফাজত করলো।
ওয়াক্ত অনুযায়ী সঠিক সময়ে নামাজকে আদায় করলো, তার ওয়াজিবাত, তার সুনান, তার মুস্তাহাব অনুযায়ী সঠিক সঠিক সময়ে জামাতের সহিত কি আছে নিজের জামাত নামাজকে আদায় করলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জান্নাতে ফেরদাউসে যাওয়ার কি আছে খুশখবরি দিচ্ছেন। নামাজ তো আদায় করতে হবে, তার ফরয়েজের সহিত, তার ওয়াজিবাত সুনানের সহিত আদায় করতে হবে। ঠিক অনুরূপভাবে বা জামাত নামাজ পড়তে হবে। জামাতের সহিত যদি নামাজ না পড়া হয়, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলছেন যে আমার ইচ্ছা হয় যে সমস্ত নওজোয়ান, যে সমস্ত ব্যক্তিরা ঘরে নামাজ পড়ে, আমি কাউকে বলি কাঠ একত্রিত করুক, করে তাদেরকে ঘরকে জ্বালিয়ে দেওয়া হোক। যদি সেই ঘরে বাচ্চা এবং মহিলা না থাকে, তো আমার ইচ্ছা হয় তাদের ঘরকে পুড়িয়ে দিই। তো আল্লাহর রসুল এতবার ওয়াইদ দিয়েছেন ঘর জ্বালিয়ে দেওয়ার, ঘর পুড়িয়ে দেওয়ার। ঠিক নামাজের সঙ্গে, জামাতের সঙ্গে নামাজ পড়লে কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 70 রাকাত নামাজ, এক একবার জামা 1 রাকাত নামাজ জামাত বিহীন আর 70 রাকাত নামাজ জামাতের সহিত। তো 1 রাকাত বাড়িতে আলাদা ভাবে পড়লে যা নাকি দিবে, জামাতের সঙ্গে পড়লে তার থেকে 70 বার পড়লে যতবার নাকি হবে, তো একবার জামাতের সহিত পড়লে আল্লাহ তাবারক তাআলা ততটুকু নেবে নাকি দেবেন। তো আল্লাহ তাবারক তাআলা আমাদের নামাজকে বা জামাত পড়া তৌফিক দান করুক। আরো কিছু সিফাত আল্লাহ তাআলা গুণাবলী নিচে বর্ণনা করেছেন, এগুলো আগামী দিনে হবে ইনশাল্লাহ। তো এখানে আজ পর্যন্ত আমরা যে 4টে 5টা বিষয়ে যে আলোচনা করেছি, যে গুণ আলোচনা করেছি, আল্লাহ তাবারক তাআলা এই সমস্ত গুণে গুণান্বিত করা আমাদের তৌফিক দান করুক। আল্লাহ তাআলা এর প্রতি আমাদের সম্পূর্ণ আমল করা তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ভাই আজকে লাইভ এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।